হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটির কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে হবে চ্যাপ্টার 10 ডিপিএসপি, তো নির্দেশাত্মকমূলক নীতি। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানের আর্টিকেল 49 রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদানের কোন নীতির সাথে সম্পর্কিত? তো আর্টিকেল 49 হচ্ছে ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বের সকল স্মৃতিসৌধ রক্ষা করা। তো অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বের সকল স্মৃতিসৌধ রক্ষা করা। তো ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বের স্মৃতিসৌধ রক্ষা করা আর্টিকেল 49 অনুযায়ী রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেক ঐতিহাসিক শিল্পকলা বা জাতীয় গুরুত্বসম্পন্ন স্থাপনা বা বস্তু রক্ষা করা, যাতে তা বিনষ্ট, বিকৃত, ধ্বংস বা রপ্ত না হয়। এটি রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান এর একটি অংশ, যা অংশ 4 বা পার্ট 4-এ অন্তর্ভুক্ত। 1976 সালের 42তম সংশোধনী আইনে কতটি নতুন রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান সংযোজিত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে চারটি উপাদান সংযোজিত হয়েছিল বা চারটি নীতি সংযোজিত হয়েছিল। তো 42তম সংবিধান সংশোধনীতে সংবিধানের পার্ট 4-এ চারটি নতুন নীতি নির্দেশক উপাদান যোগ করা হয়, যেমন আর্টিকেল 39F শিশুদের স্বাস্থ্যকর বিকাশের সুযোগ নিশ্চিত করা, আর্টিকেল 39A গরিবদের জন্য সমান ন্যায় বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা, আর্টিকেল 43A শ্রমিকদের শিল্প ব্যবস্থাপনায় অংশগ্রহণ, আর্টিকেল 48A পরিবেশ ও বনজ সম্পদের সংরক্ষণ। ইউনিফর্ম সিভিল কোড কোন শ্রেণীর অন্তর্গত? তো ইউনিফর্ম সিভিল কোড এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44-এ রয়েছে। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের আর্টিকেল 44-এ অন্তর্ভুক্ত, যা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অংশ। ইউনিফর্ম সিভিল কোডের প্রধান উদ্দেশ্য কী? তো ইউনিফর্ম সিভিল কোডের প্রধান উদ্দেশ্য হচ্ছে সব ধর্মের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি সংবিধানের আর্টিকেল 44-এ উল্লেখিত, যার প্রধান লক্ষ্য হলো সব ধর্মের জন্য সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। এটি বিভিন্ন ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন, যেমন বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ বাতিল করে একটি সাধারণ আইন প্রবর্তন করতে চায়। ইউনিফর্ম সিভিল কোডের প্রধান উদ্দেশ্য কি? একই কোশ্চিন, ওটা এসএসসি ফেজ 13 এসেছিল, আর এটা হচ্ছে সিজিএল, ঠিক আছে। তো এখানে কী হবে? সকল নাগরিকের জন্য একক ব্যক্তিগত আইন প্রবর্তন। ইউনিফর্ম সিভিল কোড প্রধানত কী করতে যায়? আর একই কোশ্চিন, একক নাগরিক আইন, বিবাহ বিচ্ছেদ ইত্যাদিতে প্রবর্তন, ঠিক আছে। ভারতে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক দ্বন্দ্ব কোনটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? তো সাংবিধানিক দ্বন্দ্বর কথা বলা হয়েছে এখানে, দেখো, ইউসিসি আর্টিকেল 44-এর সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু আর্টিকেল 25-এর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। যে বললো যে এর আগে আমরা ব্যাখ্যাতে পড়লাম যে ইউসিসি লাগু হলে কী হবে, যে সব ধর্মের জন্য একই নিয়ম হয়ে যাবে, ধর্মীয় কোনো নিয়ম থাকবে না। তো এটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কি হবে? মৌলিক অধিকার খর্ব হয়ে যাবে। আর্টিকেল 25 ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে বা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা হয়েছে আইরিশ সংবিধান, অর্থাৎ আয়ারল্যান্ড থেকে। ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপি সম্পর্ক কোনটি সঠিক? তো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এগুলো হচ্ছে আদালতে কার্যকর, অর্থাৎ এটা যদি খর্ব হয় তাহলে একজন মানুষ আদালতে যেতে পারবে, কিন্তু ডিপিএসপি যদি না পালন করা হয় তাহলে যেতে পারবে না। তার মানে অপশন সি হবে অ্যান্সার, ঠিক আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 40 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো 40 নম্বর আর্টিকেলটা, এটা গ্রাম পঞ্চায়েত সংগঠনের সঙ্গে সম্পর্কিত। তো আর্টিকেল 40 রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেয়। এটি একটি গান্ধীয় নীতি এবং
73তম সংশোধনীর মাধ্যমে বাস্তবায়িত হয় 1992 সাল। ভারতীয় সংবিধানের কোন অংশ দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করে? তো সামাজিক ও অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করে ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। নিম্নলিখিত কোনটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উদ্দেশ্য নয়? তো এখানে কল্যাণমূলক রাষ্ট্র গঠন, অর্থনৈতিক গণতন্ত্র, সামাজিক গণতন্ত্র, এই তিনটা উদ্দেশ্য, ঠিক আছে, ডিপিএসপির মধ্যে পড়ে, কিন্তু রাজনৈতিক গণতন্ত্র এটা গঠন করা ডিপিএসপির উদ্দেশ্য নয়। আর্টিকেল 50 সংবিধানের কোন অংশের অন্তর্গত? তো আর্টিকেল 50 হচ্ছে ডিপিএসপির অন্তর্গত। তো ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি 36 থেকে 51 পর্যন্ত যতগুলো আর্টিকেল রয়েছে সবটা ডিপিএসপি অন্তর্গত, ঠিক আছে। তো ডিপিএসপির অন্তর্গত হবে তাহলে আর্টিকেল 50ও, তাহলে অ্যান্সার হবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে? তো সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আর্টিকেল 39A। আর্টিকেল 39A দরিদ্র দুর্বল জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা এবং সমান বিচার নিশ্চিত করে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 51 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তো আর্টিকেল 51 এটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। আর ইউনিফর্ম সিভিল কোড আমরা তো জানলাম এটা আর্টিকেল 44-এর সঙ্গে সম্পর্কিত। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। এরপর আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।